দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। আর শুরুতে যে খবরে নজর রাখবো, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত জঙ্গিকে চাইল অসম এসটিএফ। জঙ্গি তারিকুল ইসলামকে নিজেদের হেফাজতে চাইল অসম এসটিএফ। বর্তমানে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে তারিকুল। হরিহরপাড়া থেকে জঙ্গি সন্দেহে ধৃতের সঙ্গে তারিকুলের মুখোমুখি জেরা চায় এসটিএফ। আপনাদের জানিয়ে রাখবো, জঙ্গি তারিকুল ইসলামকে নিজেদের হেফাজতে চাইল অসম এসটিএফ। এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে সূত্র মারফত। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত জঙ্গিকে চাইল অসম এসটিএফ, নিজেদের হেফাজতে চাইল অসম এসটিএফ। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যে জঙ্গি অভিযুক্ত তারিকুল ইসলাম, তাকে এবার নিজেদের হেফাজতে চাইল অসম এসটিএফ। ঠিক কি যোগসূত্র রয়েছে তার সঙ্গে, ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত? দেখো, যোগসূত্র এটাই যে তারিকুল ইসলাম যখন বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে এখন রয়েছে, সে 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত ছিল। যার ফলে এই জেলে যখন আব্বাস আলী অর্থাৎ হরিহরপাড়া থেকে কয়েকদিন আগে যখন তাকে এসটিএফ তুলে নিয়ে গেল জঙ্গি সন্দেহে, দুজনকে তুলেছিল, সেই আব্বাস আলী একজন, তার মধ্যে একজন। সেই আব্বাস আলী কিন্তু জেলে ছিল 2017 সালে। যার ফলে 2017 থেকে 2018 সাল পর্যন্ত জেলে ছিল এই আব্বাস আলী একটি মামলায়। সেই আব্বাস আলীর সঙ্গে পরিচয় হয় তারিকুল ইসলামের, এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত এই আব্বাস আলী এবং তারিকুলের বিভিন্ন গোপন তাদের বৈঠক হয়, বিভিন্ন পরিকল্পনা হয়। যার ফলে কিন্তু এই জঙ্গি যে একের পর এক ধরা পড়ছে, মুর্শিদাবাদে পর্যন্ত পাঁচজন ধরা পড়েছে। সুতরাং তার মধ্যে আব্বাস আলীর সঙ্গে তারিকুলের কি যোগ রয়েছে, সেই যোগ দেখার জন্যই কিন্তু তারিকুলকে আজকে বহরমপুর জেল থেকে জেলে গেছিল অসম এসটিএফ, এবং সেখান থেকে বহরমপুর আদালতে এই মুহূর্তে এসেছে। আদালত থেকে তাকে নিয়ে যাওয়া হবে অসমে, এবং তারিকুলের সঙ্গে আব্বাস আলীর মুখোমুখি জেরা করা হবে, এরকমই জানা যাচ্ছে, সূত্রে জানা যাচ্ছে। এবং তারিকুলের আর কাউকে এইভাবে বৈঠক বা পরিকল্পনা বা জঙ্গি হামলার বা নাশকতার পরিকল্পনা কারোর সঙ্গে করেছিল কিনা, সে তদন্ত শুরু করেছে এসটিএফ। এবং তারিকুলকে এই কারণে নিয়ে যাওয়া হচ্ছে, বহরমপুর আদালতে এই মুহূর্তে এসটিএফ রয়েছে। বহরমপুর আদালত থেকে তারিকুলকে নিয়ে যাওয়ার পর জানা যাবে যে নতুন কোনো তথ্য আসছে কিনা। তুমি জানো যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, গ্রেপ্তার হচ্ছে। মুর্শিদাবাদে আব্বাস থেকে আরো এক হয়েছে, নওদার দুর্লভপুর থেকে, এবং সাবশেখ সবচেয়ে প্রথমে যাকে সাবশেখকে ধরা হয় কেরল থেকে, অসম পুলিশ ধরে। এই সাবশেখের আত্মীয় ছিল দুর্লভপুরে সে আত্মীয়কে যেমন ধরা হয়েছে, পাশাপাশি পাশের গ্রাম গোলাগ্রাম থেকে আরেকজনকে ধরা হয়েছে, এবং তার কিছুদিন আগে হরিহরপাড়া থেকে দুজনকে ধরা হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল আব্বাস। এই আব্বাসের একটা মাদ্রাসাও ছিল। তার ফলে আব্বাস যোগাযোগ ছিল, আব্বাস বাংলাদেশের, সে বাংলাদেশ থেকে সেখানে ভারতীয় পাসপোর্ট বানিয়েছিল, ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড বানিয়েছিল। এবং এর পেছনে তারিকুল ইসলামের কতটা হাত রয়েছে, তারিকুল ইসলামের সঙ্গে কি ধরনের গোপন আপাত করেছিল, তারিকুল ইসলামের সঙ্গে জঙ্গি নাশকতা কি ছক করেছিল, সবটাই কিন্তু খতিয়ে দেখছে এসটিএফ। ধন্যবাদ জানাবো। প্রতিনিধি কল্যাণ চন্দ্র ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।